হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড আফটারনুন। আজকে নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, দুধ দিয়ে ব্রেড মালাইয়ের রোল রেসিপি। তার জন্য কী কী উপকরণ নিয়েছি দেখো। ব্রেড নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, কাজু নিয়েছি, ঘি নিয়েছি, হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি, সুজি নিয়েছি, গুঁড়ো দুধ নিয়েছি, চিনি নিয়েছি, দুটো এলাচ নিয়েছি, কাঠবাদাম কাজু নিয়েছি মালাইটাকে ডেকোরেশন করার জন্য। এবার আমি তোমাদেরকে একে একে দেখাবো কীভাবে আমি মালাইয়ের রেসিপিটা তৈরি। মালাই রোলের জন্য মালাই তৈরি করে নেবো, তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা আস্তে আস্তে এখন খাবার হবে। মধ্যে দুটো এলাচ দিয়ে দিচ্ছি কাটিয়ে, তাহলে মালাইয়ের ফ্লেভারটা ভালো আসবে। মালাইটাকে গাঢ় করার জন্য প্যাকেট দুধ মিক্সচার করলাম, তাহলে মালাইটা একটু গাঢ় হবে। গ্যাসটা লো আঁচে রেখেছি। দুধ উঠলে হচ্ছে ধীরে ধীরে এর মধ্যে পরিমাণ মতো 2 চামচ চিনি অ্যাড করলাম। চিনিটা তোমরা যেভাবে খাচ্ছ সেভাবে তুমি ব্যবহার করবে। মালাই হয়ে আসছে, গাঢ় হয়ে গেছে। এখন ধীরে ধীরে এটাকে ঠান্ডা হতে দেবো, গ্যাসটা বন্ধ করে। এবার মালাইয়ের জন্য পুরটা তৈরি করে দেবো। তেমন গন্ধ বেরিয়েছে মালাইয়ের। এবার পুর তৈরি করে নেব, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু ঘি অ্যাড করলাম। এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধটাকে ধীরে ধীরে গরম হতে দেবো, লো আছে। দুধটাকে গাঢ় হওয়ার জন্য লিকুইডের সঙ্গে পাউডার দুধ মিক্সচার করছি। এখানে আমি এলাচ ফাটিয়ে দিলাম, গন্ধটা সুন্দর আসবে, ফ্লেভারটা। এর মধ্যে একটু সুজি অ্যাড করছি পুরটাকে গাঢ় করার জন্য। তারপর এই পরিমাণ মতো চিনি দিয়ে পুরটাকে ধীরে ধীরে গাঢ় করে নেব। সুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন দলা পাকিয়ে না যায়। দলা পাকালে পুরটা ভালো হবে না, খেতেও ভালো লাগবে না, গলায় লাগবে। ওই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ধীরে ধীরে গ্যাসের ভলিউমটাকে লো আঁচে রেখে প্রায় হয়ে এসছে। চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তোমরা একটু চিনি বেশি খেতে ভালোবাসো, আর মালাই একটু চিনিটা কম থাকলেই ভালো লাগে। মালাই একটু পুর হয়ে এসছে, ধীরে ধীরে ঠান্ডা হলে জমে যাবে। মালাইয়ের জন্য পুরো রেডি, মালাইও রেডি। এখন ব্রেডটাকে রোল করে নিতে হবে। দেখো ফ্রেন্ড, ব্রেড মালাই রোল রেসিপির জন্য পুর রেডি। এখানে মালাই রেসিপি রেডি। এবারে একটা একটা করে ব্রেডের বাউল অংশগুলোকে ভালোভাবে কেটে নেব। ব্রেডের বাউল অংশগুলোকে কেটে নিয়েছি। ব্রেডটা যদি সাদা কালারের হতো না বলুন, তাহলে দেখতে খুব ভালো লাগতো। যাই হোক, নেক্সট টাইমে সাদা কালারের ব্রেড দিয়ে করবো। দেখো বন্ধুরা, ব্রেডগুলোকে ভালো করে লম্বা করে বেলে নিচ্ছি বেলনি পিড়িতে, তাহলে রোল করতে সুবিধা হবে। এইভাবে সব ব্রেডগুলোকে বেলনি পিড়িতে বেলে নিতে হবে। এইভাবে ব্রেডের মধ্যে পুরটাকে ভরিয়ে নিয়েছি। এবার ব্রেডটাকে রোল করব। এইভাবে প্রতিটা ব্রেড মধ্যে পুর ভরে এভাবে রোল করে হয়ে গেছে। এখন এর উপরে দিচ্ছি কাজু বাদাম, দেবো কিশমিশ। কিশমিশ দিচ্ছি ডেকোরেশনের জন্য, তোমরা জাফরানও ইউজ করতে পারো। আমি দিচ্ছি কিশমিশ, আর দিচ্ছি কাঠবাদাম। এবার এর উপরে মালাইটাকে ভালো করে দিব, যেন রোলগুলো ভালো করে ভেজে যায়। ভালোভাবে মালাইগুলো ব্রেড রোলের উপরে দিয়ে দিয়েছি, সুন্দর করে দিয়ে দিয়েছি। ধীরে ধীরে সব মালাইগুলো ব্রেড রোলের মধ্যে ঢুকে যাবে। বন্ধুরা, আমার দুধ দিয়ে ব্রেড মালাইয়ের রেসিপি রেডি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে দুধ দিয়ে ব্রেড মালাইয়ের রোল রেসিপিটা। ঠিক আছে, আজকের মতো এইটুকুই। ভালো থেকো বন্ধুরা, বাই।